জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই ধারা 1 থেকে 6 খণ্ড মহাদাই আপনার 56 ভিতরে 3টি খণ্ডের মধ্যে লেখা আছে। আপনার ধোঁকা আয় এবং ঘুষ ইত্যাদি সম্পর্কে বর্ণনা। তারপর লেখা আছে যত টাকা নাজায়েজ তরিকায় জমা করে তৎসম্বন্ধে মালিকদের ফেরত দিতে হবে। যত টাকা আপনার নাজায়েজ তরিকায় জমা দাম মালিক ফেরত দিতে হবে। কোন মালিক মরিয়া গেলে তার ওয়ারিশ দিকে ফিরিয়ে দিতে হবে। ওয়ারিশ না থাকলে উক্ত টাকা মুসলমান সমাজের ফরজ কাজে খরচ করে দিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তোর ভিতরে যে কোনো ব্যক্তি কোন খারাপ কাজ করে তাকে শাস্তি দেওয়া হয়। তখন কম্পিত হয়ে গেলেন। মানুষ মাত্র তো ভুল ভ্রান্তি থাকে। আল্লাহ সুবহানাহু বললেন যে এভাবে কত ভুল ভ্রান্তি থাকে, যেমন ভুল করলে আযাব দেওয়া হয়, তা আমাদের উপায় কি? আল্লাহ বললেন যে এই মানুষ যদি গুনাহের কাজ না করত, পাপ কাজ না করত, এই মানব জাতিকে আল্লাহ বিলীন করে আর এক জাত তৈরি করতেন। তারা গুনাহ করতো, আল্লাহ ক্ষমা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে মানব জাতিকে কেউই কোনো ভুল না করত, সবাই নেক আমল করত। এই মানব জাতিকে আল্লাহ বিলীন করে দিতেন, এর মধ্যে আর এক জাত তৈরি করতেন। তারা নেক আমল করতো, গুনাহের কাজ করতো। আল্লাহর গফুর গফার না, আল্লাহর ক্ষমাশীল দয়াশীল, এটা প্রকাশ পাবে কিভাবে? তখন তিনি ভিতরে একটা মহা কম্পন ছিল, এটা আপনার দূর হইল। তোর তো বিধিবিধান সকলে জানা, যেগুলি বান্দার হকের সাথে সংযোগ, এগুলি তওবা ভিন্ন কিনা। আবার নামাজ কাজা করতে হয়, রমজান রোজা ইচ্ছাকৃত ভঙ্গ করে কাফারাও আছে। অনেকগুলি গুনাহ আছে যেগুলি কোনো আপনার বান্দার হকের সাথে জড়িত না, কোনো কাজা খাবার, সেগুলি আপনার জিকির করতে হবে, আল্লাহ ক্ষমা প্রার্থনা করতে হবে, অনুতপ্ত হইতে হবে। ভবিষ্যতে গুনাহ না করার জন্য কি করতে হবে? অঙ্গীকার করতে হবে। আল্লাহ দয়াবান মাফ করবেন। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ হে আমার রাসূল, আপনি ঘৃণা করুন, ও আল্লাহর সমস্ত বান্দাগণ যারা গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে, সীমা অতিক্রম করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে নৈরাশ হইও না। আল্লাহ খালি ভাবে তওবা করে, আল্লাহ কি করুন? গুনাহ মাফ করুন। তবে তওবার বিধান তওবা করতে হবে। তাসাউফের 20 প্রকারের মৌলিক বিষয়ের মধ্যে এক প্রকার গুরুত্বপূর্ণ বিষয় হলো তওবা। আল্লাহ রাব্বুল কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে বিশ্বাসী বান্দাগণ, গুনাহ করেছো, গুনাহের সঙ্গে সঙ্গে আল্লাহ দোজখ নিক্ষেপ করে না, তোমাদের জন্য সুযোগ করে রেখে দিয়েছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খাঁটিভাবে তওবা করো। তোমরা খাঁটিভাবে তওবা করো, তোমার বিধানে তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তাহলে শীঘ্রই তোমাদের সৃষ্টিকর্তা লালন পালন করা, ভালো লালন পালন তোমাদের পিছনে গুনাহ সমূহকে মিটাই দেবেন, মাফ করে দিবেন। চিরস্থায়ী আখিরাতে এমন বেহেশতের ভিতরে দাখিল করে দিবেন, প্রবেশ করে দিবেন, তাজরি মিন তাহতিহাল আনহার,
যে বেহেশতের বাগিচার নিম্ন দিয়ে নহর সহ প্রবাহিত, অর্থাৎ দুধের নদী, মধুর নদী, শরবতের নদী, খালিস পানির সুবহানাল্লাহ। খালি তওবাকারী আল্লাহর বন্ধু হয়ে হাদিস উল্লেখ আছে, তার বহু ফজিলতের কথা উল্লেখ আছে কোরআনের বিভিন্ন জায়গায়। তওবা করা কি নফল না ফরজ? আপনার গুরুত্বপূর্ণ ফরজ। এখন এই সম্পর্কে আপনার তারিফ, আসবাব, আলামত, 4 ভাগে মাত্র শিক্ষা করা ফরজ। এ সম্পর্কে হাজারো বর্ণনা আছে, কত ঘটনা আছে, কত আয়াত হাদিস আছে, আপনার না জানেন কত, 4 পর্যায়ের এলেম আপনার শিক্ষা করা ফরজ। নামাজ সম্পর্কে হাজারো বর্ণনা আছে কিনা, সবটা তো শিক্ষা করা ফরজ না, কিন্তু নামাজের জরুরি মাসলাগুলি, নামাজ ধরি কয়েক তো, ফজরে ঘরেঘাত, ধরে ঘরেঘাত, রার গান কি, আহকাম কি, ওয়াজে কি, ভঙ্গের কারণ ইত্যাদি, এগুলি তো জরুরি। এছাড়া হাজারো আছে, আপনি জানেন, আপনার সব হবে, না জানলে গুণ হবে কি? জরুরি মাসলা জানা ফরজ, নামাজ পড়াও কি? এইভাবে উল্লেখাত এবং মুনজিয়াতের 4 ধারা মাসা শিক্ষা করা ফরজ। জগৎ বিখ্যাত মহান স্বামী আপনার ইহলমুদ্দিন কিতাব উল্লেখ আছে, প্রায় 1000 বছর পূর্বে লিখিত কিতাব। فالعلم بحدود هذه الامور حقائقها واسباب علامات الادها وفرض عين فتوى علماء الاخره فالمعرض عنها هالك مسدد مالك الملوك في الاخره। অন্তঃশুদ্ধির যে মাসলা, তাসawwুরের প্রথম 2 ভাগ, মৌলিকাদার, বুনিয়াদ, ধ্বংসকারী কুরি অসৎ স্বভাব দূর করা, নাজাত দেন সৎ স্বভাব অর্জন করা, মৌলিকাদার, বুনিয়াদ। মৌলিকভাবে দরজার কত? 20 ভাগ। তো ফলে ইলম বিহুদুদে প্রায় 1000 বছর পূর্বে লিখিত কিতাব, 4 খণ্ডের প্রথম খণ্ড, ফুরদাউস ইমাম গাজী রহমান সাহেব লিখিত কিতাব। তিনি উল্লেখ করেছেন, ফল ইলম বিহুদুদি হাযিল উমুর হাকায়িকা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা হুয়া ইলমুল আখিরা ফারজুন আইনুন ফি ফতওয়া উলামা'ল আখিরাতি ফাল মু'রিদ আনহা ফাল মু'রিদ আনহা হালিকুম মিসফাতাত মালিকিল মুলুক ফিল আখিরাতি। মৌলিকাত এবং মুনজিয়াত। মৌলিকাত মৌলিক ভাবে কয় ভাগ? কেবরো, হাসাদ, বগজ, গজব, গীবত, হিরস, কেবরো, বুখলা, রিয়া, গুরুর। আর মুনজিয়াত মৌলিক ভাবে কয় ভাগ? তাওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, খৌফ, রজা, মুহাব্বত, মুরাকাবা, মুহাসা। 10 কত? 20 ভাগ মৌলিক। এই প্রত্যেকটার হুদুদ, সীমানা হওয়ার, তার রূপরেখা, সংজ্ঞা জানা ফরজ। যেমন কেবরে জাহির কাকে বলে, কেবরে বাতিন কাকে বলে, হাসাদ কাকে বলে, রিয়া কাকে বলে, বখলি কাকে বলে, তওবা কাকে বলে, সবর কাকে বলে, শুকর, ওই সংজ্ঞা জানা কি ফরজ। আসবাবের উৎপত্তির কারণে মাসাল শিক্ষা করা ফরজ, এবং ফলাফল এবং লক্ষ্যের মাসাল শিক্ষা করা ফরজ। আলামত জানা ফরজ, এলাজ এবং তার চিকিৎসার শিক্ষা করা ফরজ। ফরজুন আইনুন, প্রত্যেক মুসলমান পুরুষ মহিলা সকলের শিক্ষা ফরজুন আইন ফি ফতওয়া উলামা'ল আখিরাতি। সমগ্র পৃথিবীর হানাফি, শাফি, মালিক, হাম্বলি 4 মতের সমস্ত হক্কানি আলেম, ইমাম মুসলিম সকলে ইজমা হয়ে গেছে, একমত হয়ে গেছে, নামাজের মাসলা শিক্ষা করা ফরজ। সেইভাবে এই তারিফ, স্বভাব, আলামত রাজের মাসলা শিক্ষা করা কি ফরজ আইন। ফাল মু'রিদ আনহা হালিকুম মিসফাতাত মালিকিল মুলুক ফিল আখিরাত। অতএব এই ফরজ বিষয় সন্ধান পাবার পরে, জানার পরে তারা বিশ্বাস করবে না, শিক্ষার পরে থেকে হার বনে থাকবে। হালিকুম মিসফাতাত মালিকিল মুলুক, সেই ব্যক্তি হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বিনাশপ্রাপ্ত হয়ে যাবে। সমস্ত বাদশার বাসাকে, রাজা দিয়াজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জায়গায় দরজা লানত গজবে ফিল আখিরাত, পরলোকতে বিনাশ হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কঠিন ধমক কিনা? তাহলে অন্তঃশুদ্ধির ফরজ আদায়ের জন্য এই 80 প্রকার ফরজ মাসলা আমরা জানতে হবে। জানা এক ফরজ, আমল করা কি? যার শিক্ষামূলক চেষ্টায় থাকবে। এজন্য আখিরাতে উস্তাদ হাদি এই মশাল গ্রহণ করবে, কিন্তু হায়াতে বের পাইল না। অথবা আপনার কত ব্যস্ততা মানুষের থাকে, কিছু মানুষ শিখতে পারে, কিছু শিখতে পারে না। মোট কথা শিক্ষামূলক চেষ্টা যদি থাকে, এই উস্তাদ যদি মারা যায়, হাদিসের মধ্যে আসছে ফায়াবাসুল্লাহু ফি কবরি মালাকাইন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার ব্যক্তি কবরে 2 জন ফেরেশতা প্রেরণ করবে। সুবহানাল্লাহ। কয়জন? তা কি করবে? ফায়ুআল্লিমুহানিহি ইলা ইয়াউমিল কিয়ামাতি,
ওই দুই ফেরেশতা আল্লাহর হুকুমে আলোক পর্যায়ে কবর জগতে দীর্ঘ কিয়ামতের দিন পর্যন্ত বাকি ইলম শিক্ষা দান করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে কি কঠিন। মারা গেলে মাটির সাথে দেহটা পচে গেলে, কিন্তু আল্লাহ অসীম শক্তির মালিক, দয়াবান মেহেরবান, যারা শিক্ষামূলক চেষ্টায় থাকবে আর হাদি উস্তাদ গ্রহণ করবে, এইভাবে মারা যায়। এই দেহটা যদিও মাটির সাথে পচে গেলে, কিন্তু তার রূহের কাছে, আত্মার কাছে মনে হবে তার সম্পূর্ণ শরীর আছে। দেখতে 400 বছর আসতে ছোটখাটো কবর মনে হবে না। 400 বছর আপনার খোলা উন্মুক্ত মনে হবে। দেখতে হাজির হয়ে গেছে। কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ রুকুবে রুহানি ভাবে দুই ফেরেশতা বাকি ইলম শিক্ষা দান করবে। ময়দানে হাসর ভাই রাসূলুল্লাহ ইয়াউমুল কিয়ামতি আলিমান ওয়া আলিমা, যখন ময়দানে হাসর কায়েম হবে, হাসরে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যায়ের লোকদেরকে আলিমান ওয়া আলিমা, খাঁটি হক্কানি আলেম, আল্লাহর আরে বলি বাড়ি উঠে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহা খুশির বিষয় কিনা। বেশিরভাগই তো এই শিক্ষাগুলি কিছু জানা আছে, কিছু জানা নাই, তো একটা মহা দুশ্চিন্তা সৃষ্টি হয় না। তখন এই সান্ত্বনা মানে কিনা আল্লাহর দয়াবান, সবচেয়ে বড় দয়াবান মেহমান কে? আল্লাহর বড় আরবি। কমস কম শিক্ষা বলে চেষ্টায় থাকতে হবে। তো আমাদের পক্ষ থেকে সর্বশ্রেণীর লোকদের জন্য বছরে 3 দিন 2বারে 6 দিনের তালিম মাহফিলে যোগদান করার বাধ্যতামূলক। সকালে 3 ঘন্টা, বিকালে 3 ঘন্টা, রাতে 3 ঘন্টা, এইভাবে 3 দিন, আবার করে 6 মাস পরে 3 দিন। বাংলাদেশের অনেক জায়গায় তালিমি মাহফিল কেন্দ্র আছে। একমাত্র রাজধানী শহরে আপনার একটু বেশি আছে, আপনার মাসিক আপনার জলসা আছে, সাপ্তাহিক আছে, দৈনিক আছে। তো যাই হোক, বিজ্ঞাপন করি, বিজ্ঞাপনগুলি দিয়ে দাও, প্রত্যেকে দিয়ে দাও। দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। যেমন তারিফ স্বভাব আলামতে আছেন, তওবা এটা সৎস্বভাব কিনা, এটা হাজারো ফজিলত আছে। এসব আপনার জানতে হবে তওবার রূপরেখা কি। ছোট্টখাটো গুনাহ করলে সগীর গুনাহের তওবা কি, কবিরা গুনাহ এটার তওবা কিভাবে, নামাজ তরফে কবি কিভাবে, রোজা তরফে এটার তওবাটা আপনার কিভাবে, বান্দার হক নষ্ট করলে এটার তওবা কিভাবে, শিরক গুনাহ করে তওবা কিভাবে আছে না। সংক্ষেপে জাহিরি, বাতিনি, প্রকাশ্য, অপর সর্বপর্যায়ে গুনাহ থেকে ফিরিয়ে থাকার নাম কি? তওবা। এটার সংজ্ঞা, রূপরেখা। এখন আপনার জানতে হবে এই তওবার স্বভাব কি। মানুষ চন্দ্র তওবা করে আগ্রহ কিভাবে সৃষ্টি হয়? খবে আল্লাহর আযাব করে ভয় যখন সৃষ্টি হয়, তখন একটা লোক ভালো হওয়ার চিন্তা করে, তখন তুই তওবার চিন্তা। ওই ছেলেপেলেরা দেখা যায় নামাজ পড়ে না, বাপ্পার কথা শুনে না, জানে যে বাপ্পাকে মানা ফরজ, খেদমত করা ফরজ, নামাজ পড়া ফরজ, হাজার চেষ্টা করে কাজ হয় না। কাজে কিতাবের বিধান তখন তার ভিতরে আল্লাহর আযাবের ভয় সৃষ্টি করার চেষ্টা করতে হবে। আল্লাহর আযাবের ভয় সৃষ্টি হলে তখন সে বাপমাকে মানবে, আপনার নামাজ পড়া দিয়ে আপনার আসবে। তাহলে আপনার তওবার স্বভাবটা কি? আল্লাহর আযাবের ভয় সৃষ্টি হলে তখন তওবার চিন্তা করে। এখন এটা তওবার যে ফরজ আদায় হইল কিনা, এর যে হাজারো ফজিলত ভাগ্য নসিব হবে কিনা, এর ব্যাপারে আলামত লক্ষণ এটা জানা আপনার ফরজ। 1 নম্বর হলো ফিকহ তাসাউফের ফরজ মাসটা শিক্ষা করা। ফরজ মাসটা যদি শিক্ষা না করে হাজারো কান্নাকাটি করে লাখো তওবা আল্লাহর কাছে তওবা করে না। তওবার ফরজ আদায়ের 1 নম্বর হলো জরুরি ফরজ যে মাসলাটা শিক্ষা করতে হবে, চেষ্টা থাকতে হবে। 2 নম্বর হলো তার আমলগুলি কোরআন হাদিস মুওয়াফিক হইতে হবে। যে কোনো কাজ, দুনিয়ার কাজ, আখিরাতের সব কোরআন হাদিসের মুওয়াফিক হইতে। একটা কাজ কোরআন হাদিস মুওয়াফিক করে, একটা উল্টা পাল্টা করে হাজার আশা বলে তওবা হবে? এটা আমল ঠিক থাকতে হবে, রুহানি বন্দী, জিসমানি বন্দী, মালি বন্দী হবে, আমলে ঠিক থাকতে হবে। 3 নম্বর কাজা কাফারা থাকে, নামাজের কাজা, রমজান মাসে কাজা বা কাফারা যাই তার জিম্মায় থাকে, এটা কিতাব বিধান আদায় করার চেষ্টা করতে হবে। 4 নম্বর বান্দার হক নষ্ট করে থাকলে কিতাব বিধান মধ্যে এইসব বান্দার হক আদায় করার চেষ্টা করতে। এই 4 কাজে ঠিক থাকলে সে যদি
কান্নাকাটি নাও করে, আস্তাগফিরুল্লাহ 1000 বার নাও পড়ে, আল্লাহর কাছে লেখা হবে সে তওবাকারী, তওবার ফজিলত তার বেশি নসিব। আর হাজার সে তওবা করে, হাজার কান্নাকাটি করে, গড়াগড়ি শুনে করে, আপনার দোজখের কথা শুনে মানুষ মনে করতে পারে লোকটা আল্লাহ সৃষ্টি হয়েছে, লোকটা তওবাকারী। আল্লাহর যদি এই 4 কাজে ঠিক না থাকলে, 4 কাজ কি কি? পূর্ণাঙ্গ দিনের ফরজ ওদের এলেম শিক্ষা করা, 2 নম্বরে আমল সংশোধন করা, 3 নম্বরে কাঁচা কাফারা থাকলে বিধান সমাধা করা, আর বান্দার হক নষ্ট করে তাকে বিধান মতো সমাধা করা। 4 কাজে ঠিক থাকতো, এই বিষয়টা জানা ফরজ, আমল করা ফরজ। 3 নম্বর এটার ঔষধ। মানুষ দেখা যায় তওবা করে রমজান মাসে ভেস্ত শুনে লাইলুক ধরে পরে আবার সেই হয়ে যায়। তওবা কায়েম থাকা যায়, কি ঔষধ? মৃত্যু, কবর, হাসর, ভেস্ত দুজকের আপনার হাল অবস্থা জানতে হবে, সংক্ষেপে বলে জানতে হবে। মোমূল্যে করে ভেস্তি বান্দাদের ইন্তেকার অবস্থা, দুজকীদের আপনার হাল অবস্থা, কবরের অবস্থা, এই হাসের অবস্থা, দুজকের অবস্থাগুলি জানতে হবে। এ নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। হাজারো মাসলা জানলেও আমল করা কঠিন। আর যারা পরকালে হাল অবস্থা সম্পর্কে আপনার আলোচনা শুনে এই চিন্তা ভাবনা করে তাদের জন্য তবর কায়েম সহজ হয়, আমল করা সহজ হয়। 2 নম্বর হবে কামেল পীর মুর্শিদ ধরতে হবে। খালি কিতাবে সরাসরি কামেল পীর মুর্শিদ ধরবে, আল্লাহ ওয়ালা লোক জমা হয়, আপনার কোরআনে আলোচনা হয়, তাতে একটা তবর কায়েম থাকে, একটা বিশেষ শক্তি আল্লাহর পক্ষ থেকে আপনার আসে। কামেল সহজা বলে মনে করছে কোন সোহাদ আল্লাহ বলছেন, আমার ইমানদার বান্দাগণ তোমরা আমার খাঁটি সত্যবাদী বান্দাদের স্বভাব অবলম্বন করো। প্রায় বহু জায়গায় সব উল্লেখ আছে। 3 নম্বরে রিয়াজাত করতে হবে। এগুলি করার পরেও শয়তান পিছন থেকে ভাগবে না, মাঝে মাঝে তওবা ভঙ্গ করে দিতে হবে, আবার নতুন নিয়ম তওবা করো। এইভাবে কিছুদিন করতে থাকলে এমন একটা শক্তি আল্লাহ দিবেন, সামনের দিকে আর তওবা ভঙ্গ হবে না। তাহলে আপনার তওবার যে এলাস আর এর আগে গেলে আলামত লক্ষণ, এর স্বভাব, এই 4টা বিষয়ে জানা ফরজ। এই সময় আর হাজারো তওবার বর্ণনা আছে কিনা জানলেন ভালো, না জানলে কোনো হবে না, কিন্তু এই 4টে বিষয় জানা আপনাদের ফরজ। ফরজুন আইন পরিষ্কার লেখা আছে। তো আপনার চলবে। আচ্ছা ঠিক আছে। হাদিস আছে পরিশ্রমের ভিতরে এমন এক লোক ছিল যে একে 99টা মানুষ হত্যা করেছে। এরপর তার হুশ আসছে যাবে জীবনে কি একটা অন্যায় খুন করলে তো দোজক না, 99 মানুষকে হত্যা করে আমার কি উপায় হবে? খানা পিনা গম্ভীর্য ত্যাগ করে আপনার পাগলের মতো ছুটাছুটি শুরু করছে। তখন একজন তাকে আলেমের কাছে জিজ্ঞাসা করছে, সে বলছে যে তুই একটা খুন করলি দোজক, তোমার জন্য তো আবার তোমার দোজক ভোগ করতেই হবে। লোকটা অবস্থা ছিল মনের উল্টো হইলে মুহূর্তে তার হিদায়াত জ্ঞান বিলুপ্ত হয়ে যেত, পাগলের মতো হয়ে পড়তো। সে দোজকই যখন হবে তবাই নাই, তাহলে 99 হবে, 100 পুরা করে নেবে খাবার তবে ওই নাকি সালাম এক করে দিক কতক্ষণ পরে আমার হুশ হচ্ছে, হ্যাঁ কি করলাম, তার বড় অপরাধী সমস্ত আমার পাগলের মতো সে ঘুরাঘুরি শুরু করছে, খানা বেড়ে ঘুমে দেখলো নাই। তখন একজন লোক তাকে বললো অমুক এলাকায় একজন কামেল হক্কানি আলেম আছে, তার কাছে গেলে পরে আমার কাজ হবে, তো আবার পথ বাধে শোনার সঙ্গে সঙ্গে দৌড়, ভীষণ দৌড়, একবার ভীষণ শুনছে। অর্ধেক পথ দেওয়ার পরে আজরাইল আপনার হাজির, বিরাট এক গর্ত পড়ছে, দান কবজ হয়ে গেছে। তখন 2 দল ফেরেশতা নাজিল হয়েছে, দোজখের একদল ফেরেশতা, ফেরেশতার একদল ফেরেশতা। তো দোজখের ফেরেশতা বললো যে একটা খুন করলে তো দুজকি, এর হুতে আমরা পাবো, দোজখে চালাবো। ফেরেশতা বললো আসমানি কিতাব বিধান, তওবা করলে আল্লাহ তার গুনাহ মাফ করে। তো তওবার জন্য সুছিল। এরা বললো যে তওবা তো করতে পারে নাই, আলেমের কাছে বুঝতে পারে নাই। বললো যে তকদিরে বাবার যেই মুহূর্তে না হায়াত ছিল সেই মুহূর্তে সে চেষ্টা করছে, যে হায়াত থাকতো যে আলেমের বাড়ি বুঝতে পারতো, তার কাছে তওবা করতে পারতো। এই তর্কাতর্ক শুরু হইল, জীবনের মধ্যে মীমাংসা বুঝতে পারলো না। তখন আল্লাহকে দিল, ফয়সালা দিল, আল্লাহ তোমার কাছে ফয়সালার ভার, আমরা তো মীমাংসা বুঝতে পারি না। আল্লাহ বলেন তোমার দোনো দল আসমান থেকে জমিনে দাও। ওই ধনী লোকটার বাড়ি আর কামের হক্কানি আলেমের বাড়ি মাঝখানে মারা গেছে, তোমার মাপ দাও। যদি দেখো অর্ধেকের যে কম অতিক্রম করার পরে মারা গেছে, বেশিরভাগ বাকি রয়ে গেছে দোজখী হবে, দোজখে নিয়ে চালাবে। আর যদি অর্ধেকের বেশি অতিক্রম করে মারা গেছে তো ভেস্তি হবে। তো আপনার ওই খুনি লোকটার বাড়ি খালি কামের হক্কানি আলেমের বাড়ি, আর মাঝখানে মাপতে শুরু করবো।
আল্লাহ রাব্বুল আলামিন অতি গোপনে জমিনকে বলে দিলেন, খুনি লোকটার বাড়ি এবং মারা গেছে, একটু বেশি হলো তো তার নাজাত। বলে হে বান্দা, তো হে জমিন, আমি সৃষ্টি আল্লাহ তো শক্তি দিয়ে দিলাম, তো টানা কিছু লম্বা হয়ে গেল। আল্লাহর কুদরত না। আর সামনে জমিনে বলতে খুশি হয়েছে, খাটো হয়ে যায়, খাটো হয়ে যায়। ওই ফেরেশতা জানতে পারেন আল্লাহ কুদরত কিনা। ভীষণ ভাবে আপনারা এই দুই দল ফেরেশতা কারা এটা জয়লাভ করবে, ইলেকশনের সময় আপনার পাল্লা পাল্লি থাকে না এরকম। তো আমরা মাফ দেখা গেল যে খুনি লোকটার বাড়ি আলেমের বাড়ি মাঝখানে মারা গেছে, অর্ধে গেছে, অর্ধ হাত আলেমের বাড়ি অবসর মারা গেছে। যখন দেখে লোকটাতে মারা যাইতেছে, ধারণ করে পড়ছে, তো গড়ছে তো টানা টানা যায় না, আলেমের বাড়ি কল্লাটা ঝুঁকে দিচ্ছে, এতে আধা হাত অবসর মারা গেছে, 1 ইঞ্চি হয়ে তো বেশি। তার লাইনে কারা পাইছে? বেশি ফেরেশতারা পাইছে। জয়লান সুবহান। তো আল্লাহ কত বড় দয়াবান মেহেরবান। তাহলে এখানে দেখা যায় এবং খালি হকের কামেল আলেমের বাড়ির দিকে কতখানি অংশ হয়ে মারা গেছে, অর্ধেক না অর্ধেক, কম না বেশি, এর আপনার নাসাদ কিনা, এর মধ্যে আপনার ফায়সালা। তো এখানেও তওবা করা যায়, কিন্তু তওবার পূর্ণ বিধান নবী রাসূল তাদের বর্তমানে রাসূল ছাড়া সঠিকভাবে জানা যায় না। তো এখান থেকে তওবা দেখি ফজিলত, এটা প্রশ্ন আসতে পারে, বান্দার আল্লাহ মাফ করে দেন, কিন্তু লোকটা মুহূর্তের ভিতরে হিতে জ্ঞান বিরক্ত পাগলের মতো হয়ে পড়তো, কিছুক্ষণ আমার হুশ আসতো। তা পাগলের জন্য কোন আইন আছে? এটা মূল ভেদ রহস্য। এবং খালি হোক আলেম গ্রহণ করলে আপনার কি ফজিলত, এটাও আপনার বুঝুন এখান থেকে উদ্দেশ্য। তাইলে তওবার তারিখ, আসবাব, আলামত, এলাস, এই সবরের তারিখ, আসবাব, আলামত, এইভাবে মন্দের দিক দেখ, অহংকারের উপর থাকি, এটা কয় ভাগ, এটা 7টা কারণ, লক্ষণ, এইভাবে জানা প্রত্যেক বছরের জন্য কি নফল না ফরজ, কিতাবে কি লেখা, তার চেষ্টায় থাকবে, হাদি ধরবে, চেষ্টায় থাকবে, না পারলেও কবরে আল্লাহ কদম ফুসতা দিবেন দুইজন, এবং কিয়ামত পর্যন্ত রুহানি বাকি ইলম শিক্ষা দেওয়া হবে ময়দান হাসে আলেমান, আর খালি ওখানে আলেম আল্লাহর আরে বলিবেন আল্লাহ। আলহামদুলিল্লাহ।